কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন? আপনি বিড়ি ধরান পরে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলেন? গাড়ি এনে দাঁড়ায় রয়েছিল, হ্যাঁ, পরে উনি আয়া পিছন দিয়ে মারিয়ে দিল। আপনার এই জায়গায় দাঁড়ানোটা কি? হ্যাঁ, আপনার কি? আমার গাড়ি ইমার্জেন্সি দিয়ে দাঁড়ানো, এখানে এমার্জেন্সিতে দাঁড়ানো। জি, মহাসড়কের পাশে। হ্যাঁ, আপনি এতগুলা কথা বলতেছেন, এই জায়গায় শুনতেছি মহাসড়কের পাশে এইভাবে ইমার্জেন্সি ভাবে দাঁড়ানো, এটা কি রাইট আছেন? শুনেন, যে কোনো কারণবশতে 2-1 মিনিটের জন্য দাঁড়াইতে পারে। 2-1 মিনিট দাঁড়ান নাই, পুরো সাইড করেই দাঁড়ানো আছে। আপনি তো 2-1 মিনিট দাঁড়ান নাই রে ভাই, আপনি আরেকটু সামনে গিয়ে দাঁড়াইতে পারতেন। সামনে গাড়ি আসছিল, ঠিক আছে, তখন গাড়ি আসছিল। আপনাদের এতগুলা কথা বলতেছেন, তখন গাড়ি সামনে, ওই যে মুরব্বীরা বলেন সামনে, ওখানে গাড়ি আসছিল। আমাকে চিনেন না? আপনি জানেন না? হ্যাঁ, না, আপনি চিনেন। আপনার কথাগুলো শুনতেছি শুধু। না, আমি তো ওনার গালাগালি পারি না কোনো কি, বলছি যে আমারও কিন্তু ক্ষতি হয়েছে। আমি ক্ষতি হয়েছে, আপনি নামেন দেখি, আপনার কি ক্ষতি হয়েছে নামেন। এখন মুরব্বী কইলো যে আপনি জানেন যাওয়ার হয়েছে। না, আপনি একটু নামেন। মুরব্বী বললো যে যাওয়ার হয়েছে, তা আমি বললাম যে আমি তো গাড়ি স্টার্ট দিছি, যাইতেছি। আপনি একটু নামেন, আপনি একটু গাড়ি থেকে নামেন, দেখি আপনার গাড়ি কি ক্ষতি। ঢুকাই দেন এদিক দিয়ে ঢুকান। আমার লোক দাঁড়িয়ে, আপনার গাড়ি কি সমস্যা হয়েছে বলেন? এই যে কি সমস্যাটা হয়েছে দেখেন না? এই ট্যাপ লেগে গেছে, আর এই ট্যাপ লাগছে। হ্যাঁ, আচ্ছা বলেন, উনি কি আপনার সামনে দা মারছে না পিছন দা মারছে? পিছন দা মারছে। পিছন দা মারলে আপনার আবার সামনে ক্ষতি হয় কিভাবে বলেন? না, উনি যদি মোটরসাইকেল যদি আপনার পিছন দা মারে তাহলে সামনে ক্ষতি হবে কেন? ভ্যান গাড়ি ছিল যে। হ্যাঁ, ভ্যান গাড়ি ছিল। ভ্যান গাড়ি পরে কি করছে? পিছন থেকে সামনে আয়া পড়ছে, সামনে এসে পড়ছে। জায়গায় গাড়িটা পার্কিং এ রাখছেন, এটা রাইট না রং বলেন? আপনি বলেন। মহাসড়কের পাশে এইভাবে পার্কিং করে রাখা, আপনি যত ইমার্জেন্সি রাখেন। আমি নামছি আর উঠছি, হ্যাঁ, টাকাটা দিছে, আমি উঠে যাবো, এর মধ্যেই মনে করেন এটা হয়ে গেছে। ওই পিছন দিয়ে লাগাই এই লোকটা তো মারাও যাইতে পারতো। না, এটা ঠিক আছে। আপনার গাড়িটা মিনিমাম আরো 100 ফিট দূরে আপনি পার্কিং করতে পারতেন। আমি যে জায়গায় রাখছি এখানে কিন্তু কাঠলের ব্যান্ড। এই মাথা চোদে জায়গা নিয়ম নাই তোর। গালিগালাজ করবেন না একদম। না, ভাইয়ের তো ক্ষতি হয়েছে, আমিও তো বুঝতেছি। আমি তো আর এটা নিয়ে কিছু বলি না যে ভাইয়ের তো ক্ষতি হয়ে গেছে, বললে তো মানুষের অনেক কিছু হয়ে যায়। এই ধরনের পার্কিং ঠিক আছে না, এটা আর কখনো করবেন না। আপনি একজন ড্রাইভার, এটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। গাড়িটা আমার গাড়ি তারপরে ইমার্জেন্সি দেওয়া আছে, আমি খালি নামছি নিছি, আমি যাইতাছি না, এর মধ্যেও হঠাৎ করে ভুলে হয়ে গেছে, কিন্তু আমার সামনে ওই সাইডে ফাঁকা। আপনার এখন ভাগ্য ভালো যে মানে আপনার কিছু করি নাই আমি, বুঝছেন? এখন ভাই এটা কি করবেন বুঝতে পারছেন? ভাইজান আমি কি করব বলেন? হ্যাঁ, আমি কি করব বলেন? হ্যাঁ, আপনি গাড়িটা কিভাবে চালাইছেন বলেন তো? আপনি গাড়িটা কিভাবে চালাইছেন? আমি চালাইছি রোডেই। হ্যাঁ, রোডেই চালাইছি। আপনি রোডে চালাইছেন, গাড়িটা এনে ইন্ডিকেটার দেওয়া আছে, আপনি গাড়িটার ইন্ডিকেটার দেওয়ার সাথে লাগাই দিলেন। আপনি কিভাবে চালাই আসছিলেন একটু বলেন? আপনাকে কোনো গাড়ি চাপ দিছে? না, পিছনে আমাদের গাড়ি ছিল। হ্যাঁ, পিছনে গাড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ভাই, আপনার গাড়ি এনে বেশি টাকা খরচ হয়েছে না, আপনার যে মারাত্মক ধরনের আঘাত পান নাই, আপনার যে কোনো অঙ্গহানি হয় নাই। আপনি ওকে গাড়িতে ছিলেন? আমরা হয়তো গাড়ি করে
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনাদের জরিমানাটা ভাই বড় জিনিস না। আজকে একটা লোক, আপনারা দুইজন থেকে একটা লোক মারা যেতে পারতেন, ঠিক আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? আমি মাত্র ঢুকছি রুমে, খারা গাড়ি লাগাইছে তারপর বুঝতো তারপরে বাচ্চা রয়েছে আল্লাহ যে তারপর বাসায় রাখছে সবচেয়ে বড় কথা আল্লাহ যে তারপর বাসায় রাখছে তারপর যা মিলাদ করাইছে আচ্ছা আচ্ছা ওকে বাবা মার ওয়াজ আচ্ছা খারা পিকাপের মাঝে ব্রেক করে খারা করে পিকাপের মাঝে তার লাগাই দিচ্ছে আবার লাগাই দিয়ে আইরা বই রেখে ধরে তুললাম আবার মাথার সুত বাদ চুপ নিয়ে গালাগালিস করে এই পিকাপগুলোর ড্রাইভার এটা তার আরও অপরাধ তারপর তো কত ভালো ভালো মানুষ উড়ে হুম হুম মাইক লইয়া অ্যাক্সিডেন্ট মারা যেতেছে মনে হয় আচ্ছা ঠিক আছে না মারা তারা আল্লাহ কিছু শুক্রিয়া দেয় ওই মাথা তো ভাঙিয়ে গেছে, ওই মাথা নাগা আর বাইতেছে এই মাথা তো ভাঙিয়ে গেল নাকি। ময়মনসিং থেকে যাবেন রামপুরা কোনো ব্যবসায়িক কাজে নাকি? রাতের বেলা তো আপনার গার্মেন্টসের জুটের। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে।